এই শীতে জম্পেশ করে হাঁস খাওয়া হয়েছে, কিন্তু একটাও ভিডিও করা হয়নি। আমি কি করেছি, আজকে ডিনারে চালের গুঁড়ির যে রুটিটা হয় সেটা খেতে খুব ইচ্ছে করতেছে। তারপর তো যেই ভাবনা সেই কাজ। চালের গুঁড়ি আজকে শর্টকাটে অল্প কিছু ডো করেছি, সেগুলো দিয়ে রুটিটা করে ফেলবো। তো আলহামদুলিল্লাহ রুটিটা খুব ভালো হয়েছে, একটাও পোড়া লাগেনি বা কোনো দাগ হয়নি, একদম সাদা হয়েছে। আমার কিন্তু সাদা চালের রুটি খুব পছন্দ। লাল হয়ে পুড়ে গেলে, দাগ হলে আমার একদম ভালো লাগে না। আর হচ্ছে একটা বাঁশের যে ঝুড়ি হয় সেই ঝুড়ির মধ্যে রেখেছি যেন রুটিটা নষ্ট না হয়। তো এই তো বাঁশের ঝুড়ির মধ্যে রুটি রাখলে রুটি অনেক সুন্দর থাকে, ঘামায় না আর কাদা কাদা ভাব হয় না। তো এই হলো আমার হাঁস ভুনা, একদম গরম গরম হাঁস ভুনা, মাখো মাখো হাঁস ভুনা, আর সাথে হচ্ছে চালের রুটি, চালের আটার রুটি। তো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাওয়া দাওয়া হয়েছে। আর হাঁসটাও এত মজা হয়েছে, হাঁসটা এত ভালো ছিল, একদম বাজার থেকে ফ্রেশ একদম হাঁস কিনে একদম রান্না করেছি, এত মজা হয়েছে। তো সব মিলিয়ে যাই হোক, আজকের ডিনারটা একদম জমে গেছে। টাটকা হাঁস ভুনা আর হচ্ছে সাদা রুটি, আর কি লাগে। আর এমনি ডিনার একটু লাইট হলেই ভালো হয়। তো এই হলো আজকে রাতের ডিনার, সাদা চালের রুটি আর হচ্ছে হাঁস ভুনা, একদম মাখো মাখো ভুনা। সবার সাথে শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।